শুক্রবার সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টিতে প্রকৃতির উত্তাপ কমলেও কমেনি বাজারের নিত্যপণ্যের দাম। বেড়েছে সবজি থেকে শুরু করে ডিম, পেঁয়াজ, আটার দাম। হঠাৎ করেই বেড়ে গেছে প্রায় সব ধরনের ডালের দাম। সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি বেড়েছে ৩০ টাকা। ১ কেজি মসুর ডাল কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ১৬০ টাকা। সবচেয়ে ভালো মানের যে ডালটা ক্যাঙ্গারু ডাল, ওটা 1 কেজিতে ধরেন আপনার ২৫-৩০ টাকা বাড়ছে। মিডিয়াম কোয়ালিটি বাড়ছে আপনার প্রায় 10 টাকা। এক সপ্তাহ ব্যবধানে ৩০ টাকা কেজিতে বেড়ে যাওয়া এরকম কিছু কিন্তু দেশে হয়নি। এমন না যে দেশে এটা নাই। ইভেন ইম্পোর্টও যদি করে তাহলে ডলারের দাম কিন্তু গত কয়েক মাস আর বাড়ে না, একই আছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৮০ টাকা করে। গেল সপ্তাহে যা ছিল ১৬০ টাকা। ৮০ টাকার নিচে নামছেই না কোনো সবজির দাম। মাছও পাওয়া যাচ্ছে না ২০০-র নিচে। ভাই অনেক বেশি বা ৮০ টাকা কেজির নিচে কোনো সবজি নেই। সব সবজি ৮০ টাকা কেজি। মধ্যবিত্ত পক্ষে এটা মাছ কেনাটা একটু ডিফিকাল্ট। এদিকে বাজারে ইলিশের সরবরাহ বাড়লেও কমেনি দাম। প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ২৬০০ থেকে ২৭০০ টাকায়। ইলিশ ছোটটা বিক্রি হইতেছে আপনার ৮০০-৮৫০ টাকা, মিডিয়ামটা বিক্রি হচ্ছে ১২00-১৩০০ টাকা, বড়টা ২৫-২৬০০ টাকা। বৃষ্টির কারণে দাম বৃদ্ধির অভিযোগ বিক্রেতাদের থাকলেও ক্রেতাদের দাবি একটি চক্র এখানে কলকাঠি নাড়ছে। সরকারের পদক্ষেপ নেওয়া দরকার যে একটা দিন দললাম আবার হাল ছেড়ে দিলাম, তাহলে তো হবে না। সব দিকে খেয়াল রাখতে হবে যাতে অন্তত সাধারণ মানুষ স্বস্তিতে থাকতে পারে। সব জিনিসের দাম, চাউলের দাম, মাছের দাম, দেশের মানুষ ইলিশ মাছ খাবার পায় না, পাচার করে বিদেশে। এই সময় নিয়মিত বাজার মনিটরিং করে নিত্যপণ্যের দাম ভোক্তার হাতের নাগালে রাখার দাবি জানান ক্রেতারা। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।